নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের বলবো, আপনারা যখন লোকস থেকে দলগুলো আপলোড করছেন তখন বিপিএম সেটিকে ভেরিফাই করলো, মানে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করলো কি না, সেটি আপনারা কিভাবে বুঝবেন। এটি দেখানোর জন্য আমি লোকস অ্যাপসটি ওপেন করে নিয়েছি। আপনারাও লোকস অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপর দেখুন, আমরা কিন্তু 2.2.7 ভার্সানে আছি। আপনারাও কিন্তু যারা আপডেট করেননি করে নেবেন। আপনারা অনেকেই জানেন অ্যাপ্রুভ বা রিজেক্ট করেছে দেখতে গেলে আমাদের এই যে এসএইচজি প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশন, এই অপশানটায় ক্লিক করতে হবে। চলুন এই অপশানটায় ক্লিক করে নিই, আপনারাও ক্লিক করে নেবেন। তো এই অপশানটা ক্লিক করে নিলাম। করার পর এখানে দেখুন অনেক অপশান আছে, আপলোড স্ট্যাটাস, অ্যাপ্রুভাল স্ট্যাটাস, কমপ্লিট ডেটা, মাস্টার ডেটা। এর মধ্যে এই যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এই যে অপশানটা আছে এটা ক্লিক করে নিতে হবে। ডাউনলোডিং দি ডেটা দেখাচ্ছে, দেখুন তারপর দেখালো ডাউনলোড দি অ্যাপ্রুভাল স্ট্যাটাস আফটার বিপিএম অ্যাপ্রুভাল। এর মানে এই অ্যাপ্রুভাল স্টেজটা তখনই করা যাবে যখন বিপিএম আপনার ওই লোকসে আপলোড করা দলগুলিকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দেবে, মানে ভেরিফাই করে দেবে। তখনই এই অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা আসল কাজ করবে। যখন প্রথম আপনারা এই অ্যাপ্রুভাল স্ট্যাটাস করতে যাবেন তখন আপনাদের এটা দেখাবে। এছাড়াও যখন আপনারা আরেকবার অ্যাপ্রুভাল স্ট্যাটাস করবেন, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা আরেকবার ব্যাকে গেলাম, যাওয়ার পর এই যে অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা আছে এটা আবার ক্লিক করলাম। দেখুন দেখাচ্ছে ডাউনলোডিং দি ডেটা। দেখুন এবার দেখাচ্ছে ডেটা ডাউনলোডেড সাকসেসফুলি। মানে আপনারা যখন অ্যাপ্রুভাল স্ট্যাটাস করতে যাবেন দ্বিতীয়বার দেখাবে ডেটা ডাউনলোডেড সাকসেসফুলি। দেখুন তারপর আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখব এখন দলগুলো কি লক খুলেছে না খোলেনি। তো আমরা এখান থেকে এসএইচজিতে চলে গেলাম। যাওয়ার পর আপনাদের দেখুন দেখিয়ে দিই, দেখুন দলের লকগুলো কিন্তু খোলেনি। যেই দলগুলো আমরা লোকস থেকে আপলোড করেছিলাম সেই দলগুলো কিন্তু লোকস থেকে এখনও লক খোলেনি, কারণ বিপিএম সেটিকে ভেরিফাই করেনি। তাই জন্য লোকস থেকেও দলগুলো লক খোলেনি। এটির মানে এটাই, আমরা যতই অ্যাপ্রুভাল স্ট্যাটাস করি না কেন বিপিএম সেগুলিকে এখনও ভেরিফাই করেনি বলে দলগুলোর লক কিন্তু এখনও খোলেনি। আপনারাও যে দলগুলো দেখবেন লোকস থেকে আপলোড করবেন কিন্তু এইটা শো হবে, তখন আপনারা বুঝে যাবেন যে এখনও কিন্তু বিপিএম সেটিকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করেনি, মানে ভেরিফাই করেনি। তাই আপনাদের কিন্তু এখনও লোকসের দলগুলো খোলেনি, মানে দলের লকগুলো খোলেনি। অনেক সময় এমনও হয়েছে যে আমরা অ্যাপ্রুভাল স্ট্যাটাস করে দলের লক খুলে ফেলেছি, কিন্তু এখন কেন খোলা যাচ্ছে না? এখন খোলা যাচ্ছে না কারণ এটা স্টেটে প্রসেসিংয়ে আছে। তাই স্টেট যতক্ষণ না সেটা বিপিএমে পাঠায় এবং বিপিএম সেটিকে ভেরিফাই না করে ততক্ষণ কিন্তু আমরা অ্যাপ্রুভাল স্ট্যাটাস করার পরেও দলের লকগুলো কিন্তু খুলতে পারবো না। এবার অ্যাপ্রুভাল স্ট্যাটাস করার পরেই যে আমাদের দলের লকগুলো খুলবে এমনটা নয়। দলের লক খোলার আরও বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেটা আমরা আমাদের ভিডিওয়ে দিয়েছি, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো দলে, যদি আপনারা সেই দলের লক খুলে আরেকবার পাঠাতে চান তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওগুলি দেওয়া রয়েছে। কিন্তু এই অ্যাপ্রুভাল স্ট্যাটাস করার মানেটাই এটা যে বিপিএম যদি সেটাকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দেয়, অর্থাৎ ভেরিফাই করে দেয়, তাহলে আমরা এই যে আমাদের লোকসে যেগুলো রিজেক্ট এসেছে বা যেগুলোর নাম্বার পড়েনি সেগুলোর রিজেক্টগুলো সরে যাবে এবং মেম্বারগুলোর লকও খুলে যাবে। আপনারা যদি এই রিজেক্টগুলো তুলতে চান বা আপনাদের যেগুলো রিজেক্ট এসছে মেম্বারগুলো সেগুলো যদি সঠিকভাবে অ্যাপ্রুভ করাতে চান তাহলে কিন্তু স্টেট প্রসেসিং হয়ে বিপিএমে আসবে, তারপর কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাস করে আপনারা এগুলোকে সঠিকভাবে দেখতে পাবেন। তাই যারা সঠিকভাবে লোকস থেকে দলগুলি আপলোড করেছেন এবং এই অপশানটা দেখাচ্ছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস করার পর, তারা অপেক্ষা করুন। এখন কিন্তু বিপিএমে আসতে অনেক দেরি হচ্ছে, মানে আগে স্টেট প্রসেসিং হবে তারপর বিপিএমে আসছে। তো আপনারা অপেক্ষা করুন যারা আপনারা সঠিকভাবে দল আপলোড করেছেন। আর যাদের মনে হচ্ছে আমরা কিছু ভুল করেছি দল আপলোড করার সময়, তারা চাইলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে কিভাবে লক খুলতে হয়, সেইভাবে লক খুলে দলটাকে সঠিকভাবে আবার আপলোড করুন। আর যারা সঠিকভাবে দলটা আগেই আপলোড করে দিয়েছেন তারা কিন্তু তার পরের দিনই বা সেই দিনই অ্যাপ্রুভাল স্ট্যাটাস করতে যাবেন না। সঠিকভাবে দল আপলোড করার পরও যদি আপনারা অ্যাপ্রুভাল স্ট্যাটাসে ক্লিক করতে চান তাহলে কিন্তু সেই দলের লকগুলো আবার খুলে যাবে। যদি স্টেটে গিয়ে পৌঁছে থাকে তাহলে আপনি অ্যাপ্রুভাল স্ট্যাটাস করলেও দলের লক খুলবে না, কিন্তু যদি পৌঁছে না যায় এবং আপনি দলটি সঠিকভাবে আপলোড করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাস থেকে ক্লিক করলে লকগুলো খুলে যাবে। এবং একবার দলের লক খুলে গেলে আপনাদের কিন্তু সেগুলো আবার ঠিকঠাক করে আবার আপলোড করতে হবে।
তাই যাদের মনে হচ্ছে শুধুমাত্র লোকসের দল আপলোড কোনো ভুল করেছি, তারাই শুধুমাত্র আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে লক খুলবেন। বাকিরা যারা সঠিকভাবে আপলোড করেছেন তাদের কিন্তু দলের লক খোলার কোনো প্রয়োজন নেই, আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখন করার প্রয়োজন নেই। বিপিএম অ্যাপ্রুভাল হওয়ার পরেই আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এবং লক খুলতে পারবেন। এবং এখন বিপিএম পোর্টালে আসতে একটু সময় লাগছে, কিন্তু হয়ে যাবে, স্টেট প্রসেসিংয়ে আছে, তারপর আস্তে আস্তে বিপিএম পোর্টালে আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। এবং আমাদের শর্টস সেকশানে বিভিন্ন রকম শর্টস আমরা দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমাদের কমিউনিটি পোস্টের দিকে চোখ রাখবেন, প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট আমরা করছি। এবং লোকসের সমস্ত রকম আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। ধন্যবাদ।